হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর সকালবেলা এরকম একটা ভিউ দেখতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। খুব সুন্দর একটা ভিউ তোমাদের সাথে শেয়ার করলাম। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর যারা আমার চ্যানেলে পুরনো আছো তারা পুরো ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আগের দিন আমি যে রেসিপিটা শেয়ার করেছিলাম সেটা হলো মোরলা মাছ দিয়ে ডিমের শাকের একটা দুর্দান্ত রেসিপি। আর আজকে আমি যে রেসিপিটা শেয়ার করবো সেটা হলো ডিমের শাক দিয়ে কাতলা মাছের মাথার একটা দারুণ রেসিপি। পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখে নিও, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো এগুলো দেখছো ডিমের শাক, অনেকে চেনো অনেকে চেনো না, আমি তাও একবার তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো এই যে দেখছো ডিমের শাকগুলোকে বাজার থেকে নিয়ে আসা হয়েছে, আর এরপরে এই ডগগুলোকে না আমি এভাবে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে। তোমরা পাতাগুলোও নিতে পারো, খুব মোটা মোটা ডাঁটা হলে সেখানে তোমরা পাতাগুলো নিতে পারো, তবে নরম নরম ডগগুলো তোমরা নিতেই পারো। ভীষণ খেতে টেস্টি হয় এবং খুব সহজে সিদ্ধ হয়ে যায়, আর খুব সিম্পল একটা রেসিপি, যে কেউ রান্না করতে পারবে। আমার রেসিপিগুলো অবশ্যই ফলো করলে দেখবে খুব সহজেই রান্না শিখে গেছো তোমরা। যারা নতুন রাঁধুনি তারা তো অবশ্যই ফলো করো, তাহলে দেখবে খুব সহজে রান্না শিখে যাবে। তো এখানে দেখো আমি এভাবে ডিমের শাকগুলো বেছে নিলাম, আর এখানে আমার কাতলা মাছের মাথা আছে, এটা আগেই ভেজে নিয়ে রেখে দিয়েছি। আর আমি এদিকে আলুগুলোকে কেটে নেব। এখানে আমি একটা বড় সাইজের আলু ব্যবহার করেছি। তোমরা চাইলে ছোট ছোট যে আলু ভাজার জন্য যে ছোট ছোট আলু পাওয়া যায় সেগুলোও তোমরা নিতে পারো, কিন্তু আমার কাছে যেহেতু অ্যাভেলেবেল ছিল না তাই আমি একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আর আলুগুলোকে প্রথমে আমি এভাবে চাকু দিয়ে পিস পিস করে নিয়েছি, তারপরে আমি চাকু দিয়ে এভাবে ছোট্ট করে আলু ভাজার মতো করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে গোল করেও কেটে নিতে পারো। তো এভাবে চাকু দিয়ে আমি কেটে নিচ্ছি, তোমরা বটিতেও কেটে নিতে পারো। আমার যেহেতু বটিতে কাটতে অসুবিধা হয় তাই আমি চাকুতে কেটে নিচ্ছি। তো চলো, এভাবে আমি আলুগুলো একদম সরু সরু করে কেটে নিলাম। কেটে নিয়ে ধুয়ে দেখো একটা জায়গায় জল ছড়িয়ে নিয়েছি, আর এখানে শাকগুলোকেও বেছে একটা জল ভরা পাত্রে দিয়েছিলাম, তারপরে সেখান থেকে ছেঁকে ছেঁকে এভাবে তুলে নিচ্ছি। আমি এখানে একবার ধোয়াটা দেখাচ্ছি, কিন্তু আমি এর আগে মিনিমাম 3বার ধুয়ে নিয়েছি, কারণ কি এগুলো যেহেতু মাটির মধ্যে হয় তাই প্রচুর মাটি লেগে থাকে। তোমরা অবশ্যই 3 থেকে 4বার ধুয়ে নেবে তারপরে, নাহলে খাওয়ার সময় না খুব অসুবিধা হবে তোমাদের, বালি কিচকিচ করবে মুখের মধ্যে। তো চলো, এগুলো আমার ধুয়ে দেওয়া কমপ্লিট করা হয়ে গেছে। আর এখানে দেখছো আমি একটু আদা রসুন বাটা আগে থেকে আমি শিলনোড়ায় বেটে রেখে দিয়েছি, তোমরা চাইলে মিক্সারে বেটে নিতে পারো। আমি আজকে বাটা মশলা ইউজ করছি। আর এখানে দেখো কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর তেলটা একটু গরম হতেই এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা। তো চলো, তেলটা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। তেলটা একটু গরম হলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে 5 ফোড়ন। তো 5 ফোড়নটা দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেলটা আমার হয়েই গেছে। এরপরে আমি এখানে 3-4টে কাঁচা লঙ্কা ব্যবহার করছি। ঝালটা অবশ্যই তোমাদের পরিমাণ মতো বুঝে সুঝে দিও। তো এখানে চলো এবার কাঁচা লঙ্কাটা দিয়ে এটাকে একটু ভালো করে তেলে নেড়ে ভেজে নেওয়া যাক। তো এটা ভেজে নেওয়াতেই আমি আলু আর শাকটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, এটা আমার মিস হয়ে গেছে। তো তোমরা অবশ্যই বুঝতে পারছো। এটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছিলাম, তারপরে এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ একে একে অ্যাড করছি। তারপরে এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো চলো, এটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিই, ভাজা ভাজা করে নিই। আর এর মধ্যে আমি একটা গোটা পেঁয়াজ কুচি ব্যবহার করছি। পেঁয়াজগুলোকে আমি আলু ভাজার মতনই কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। তারপরে ওই পেঁয়াজটা এর মধ্যে অ্যাড করে দিলাম একটুখানি ভাজা ভাজা হওয়ার পরে, কারণ পেঁয়াজটা খুব সহজেই হয়ে যাবে। আর শাকটা একটু তিতো আছে, তার জন্য শাকের পরিমাণটা অবশ্যই একটু বুঝে সুঝে দেবে তোমরা। তো সব কিছু দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ প্রায় আমার ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি একটু না আদা রসুন বাটা অ্যাড করে দিলাম। তারপরে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব নেড়েচেড়ে। একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেওয়া হচ্ছে। এরপরে আমি এর মধ্যে একটু জিরে ধনে গুঁড়ো অ্যাড করব। তো জিরে ধনে গুঁড়ো অ্যাড করা হয়ে গেল, তারপরে আবার একবার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। খুব অল্প তেলের মধ্যে রান্না, আর ভীষণ টেস্টি একটা রেসিপি। তো এই যে দেখছো সব কিছু মশলা দিয়ে ভালো মতো কষানো হয়ে গেছে, কালারটা ঠিক এরকম এসছে। তো আলু শাক একসাথে একটু কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে এবার আমার কাতলা মাছের মাথাটা অ্যাড করে দেব। আগে থেকেই ভেজে রেখেছিলাম, তারপরে না একটু ভেঙে ভেঙে নিয়েছিলাম, কারণ কি গোটাটা দিলে অতটা মুখে পড়বে না, একটু ভাঙা ভাঙা দিয়েছি তাতে একটু মুখে পড়বে আর ভালো টেস্টটাও হবে, তার জন্য একটু ভেঙে নিয়েছিলাম। তারপরে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আরও একবার।
2 মিনিট মতো এটাকে একটু কষিয়ে নেব। মশলা তো আগেই দিয়েছি, শেষে মাথাটা অ্যাড করলাম, তারপরে এবার একটু কষিয়ে নেব 2 মিনিট মতো। তো দেখো কষানো আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল ঢেলে দিচ্ছি। ব্যাস পরিমাণ মতো জল ঢেলে দিলাম। জল ঢেলে দেওয়ার পর এটা আমি একটু ঢাকা দিয়ে দেবো আর 5 মিনিট ওয়েট করব এটাকে একটু ভালো করে ফুটতে দেওয়ার জন্য। আর ফুটে উঠলেই এটাকে একটু আমি শুকা শুকা করেই রান্না করব। তোমরা চাইলে একটু মাখা মাখা বা ঝোল ঝোল করে রান্না করতেই পারো, কিন্তু এটাকে না যত একটু শুকা শুকা করে রান্না করবে তত বেশি টেস্টি লাগবে। তো চলো এটাকে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ফিরে আসছি। আর এই যে দেখো সময় হয়ে গেছে, আর এই যে ফিরে এসেছি, আর ঝোলটা ঠিক ফুটে উঠেছে। ব্যাস এটা ফুটে উঠেছে। এবার এটাকে আমি ভালো করে ঝোলটা একটু মেরে নেব আর শুকনো শুকনো করে নেব, তাহলেই হয়ে যাবে আমার ডিমের শাক দিয়ে কাতলা মাছের মাথার রেসিপি। তো চলো আজকের মতো টাটা।